গতকালকে সারা বাংলাদেশে নির্বাচন হয়ে গেল। নির্বাচনে অন্তত 7 দিন আগে আমি প্রচারণা বন্ধ করে দিয়েছি। যদিও আমি নির্বাচন করি নাই, আমি কোনো রাজনীতি করি না। আমাকে সরকারের গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছে যে আপনারা নির্বাচনের পরে প্রচার করবেন। এখন নির্বাচনটা যেন নির্বিঘ্নে হয়ে যায়, সরকার চাচ্ছেন একটা নির্বাচন হোক। তো সরকার যেহেতু চাচ্ছেন, সেনাবাহিনী চাচ্ছে, মিডিয়া, আন্তর্জাতিক সংস্থা সবাই চাচ্ছে বাংলাদেশে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন হয়ে যাক। তো আমি বললাম ঠিক আছে ভাই, আমি অঙ্গীকার করেছিলাম আমি কোনোদিন রাষ্ট্রের আইন ভঙ্গ করব না, আপনাদের আনুগত্য করব। আমি কিন্তু নির্বাচনের ব্যাপারে আমার কোনো কথা নাই, অবজেকশন নাই। আমি শুধু একটা কথা বলেছি যে এই প্রচলিত বিদ্যমান যে ব্যবস্থা দিয়ে আপনাদের রাষ্ট্র কাঠামো চলছে, আপনারা নির্বাচন করতে পারেন। হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন এই নির্বাচনে। 10 লক্ষ পুলিশ, আর্মি, সেনাবাহিনী মিলিয়ে প্রায় আপনার খালি 1000-এর উপরে শুধু ম্যাজিস্ট্রেট ছিল, 10 লাখের উপরে খালি আইন শৃঙ্খলা বাহিনী, লাখ লাখ খালি সরকারি কর্মকর্তা, প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে শুরু করে লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা, হাজার হাজার কোটি টাকা। এটা হলো সরকারের, যেটা আমরাও দিয়েছি, এই টাকা আমাদেরও আছে। আপনারা যারা মুসল্লিরা বসে আছেন, আপনাদের টাকায় কিন্তু নির্বাচন হয়েছে। 18 লক্ষ কর্মকর্তা কর্মচারী এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, মানে আমার আপনার টাকা। ঠিক আছে, আমরা কিন্তু সকালবেলা ঠিক মতো অনেকে একটা ডিম ভাজি করে খাইতে পারেন নাই, কিন্তু আমার আপনার টাকা দিয়ে কিন্তু ঠিকই নির্বাচন হয়ে গেল। এক একটা নির্বাচনী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা কি পরিমাণ খরচ করেছে, 3500 কোটি টাকা প্রায় এ পর্যন্ত। এটা তো খালি গভর্নমেন্টের যে টাকাটা আমাদের থেকে গেছে, ওই টাকা হলো 3500 কোটি টাকা। নির্বাচনটা করার উদ্দেশ্য কি ছিল? একটা সাস্টেইনেবল সিচুয়েশন বা একটা স্টেবল সিচুয়েশন, একটা আনরেস্ট সিচুয়েশন চলছিল, সেটা বন্ধ হবে। তারা বলেছিল ব্যবসা বাণিজ্য হবে, আইন শৃঙ্খলা ঠিকমতো চলবে, শান্তি আসবে, নিরাপত্তা আসবে, এই হলো ব্যাপারটা। এবার নির্বাচনে যে দলগুলি ক্ষমতায় যাওয়ার জন্য তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তাদের হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। অনেকে দেউলিয়া হয়ে গেছে, ঋণ করেছে, আমরা শুনেছি ঋণ করেছে। অনেক প্রার্থী মাঝপথ থেকে রান আউট, তারা বলছে এত টাকা খরচ করার মতো ক্যাপাসিটি আমাদের নাই। আমাদের ঢাকার ওই এক প্রার্থী, সে বলছে আমার পক্ষে সম্ভব না এই টাকা খরচ করা। হাজার হাজার কোটি টাকা খরচ করেছে প্রত্যেকটা প্রার্থী, প্রায় 2000 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। আচ্ছা, এই নির্বাচনে কি হয়েছে? টাকা নিয়ে কত জায়গায় কত লোক ধরা পড়েছে, কত লোক অ্যারেস্ট হয়েছে, কত লোকের মানে শাস্তি হয়েছে, এটা তো গেল যারা প্রতিপক্ষ ধরতে পেরেছে। টাকার খেলা, প্রতিটা ভোট নাকি কিনা হয়েছে, শত শত টাকা দিয়ে সেই ভোট কিনা হয়েছে। এবার জাল ভোট, সিল মারা, মারামারি করা, এরপরে মেকানিজম করা, মিথ্যা গুজব রটনা করা, এরপরে নানান কাহিনী। আচ্ছা, এত কিছু করার পর একটা নির্বাচন হলো। আগামী দিন তারা রাষ্ট্র চালাবেন, কেউ এমপি হবেন, কেউ মন্ত্রী হবেন। তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য অলরেডি মন্ত্রীদের বাড়ি বানানোর জন্য 13 কাঠা জমির উপরে তারা এক একটা বাড়ি করবে এক একটা মন্ত্রীর জন্য। ঢাকা শহরে 13 কাঠা জমির বর্তমান মূল্য 60 থেকে 70 কোটি টাকা। আর যে এলাকায় বাড়ি বানাবে ওই এলাকা কেবল মুগদা মান্ডা না, বেড়িবাঁধ না, ওই এলাকার জমির দাম 10 কোটি টাকা দিয়েও কাঠা পাবেন না আপনি। ওখানে মারাত্মক ব্যাপার, 100 কোটি টাকার উপরে খালি জমির দাম। তো মন্ত্রীর বাড়ি বানানো হবে, সে বাড়ির মাথার উপরে থাকবে সুইমিং পুল, সেখানে মন্ত্রী মহোদয় উপরে গোসল করবেন, নিচে নামার দরকার হবে না। এত ব্যবস্থা, এত আয়োজন, এত করে ওরা কি শান্তির গ্যারান্টি দিতে পারবে? শান্তির গ্যারান্টি দিতে পারবে না। কেন পারবে না? পারবে না এই জন্য ব্যবস্থা, সিস্টেম। আমরা বলেছি বিদ্যমান যে ব্যবস্থা চলছে, এই ব্যবস্থা জারি রেখে, কায়েম রেখে আপনারা শান্তি আনতে পারবেন না। এটা উপনিবেশিক যুগের ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা, মানুষের তৈরি করা একটা ব্যবস্থা। এটা ব্রিটিশরা চলে যাওয়ার পরে গত 80 বছরে এটা অলরেডি এক্সপেরিয়েন্স হয়ে গেছে। এক্সপেরিমেন্টের দরকার নেই। এখানে অর্থ পাচার, লুণ্ঠন বন্ধ করতে পারবেন না। এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, দখল বাণিজ্য বন্ধ করতে পারবেন না। সুদ ভিত্তিক অর্থনীতি, পুঁজিবাদী ক্যাপিটালিজম যে অর্থ ব্যবস্থা চলছে, যেই সুদ আল্লাহ হারাম করেছেন, সেই সুদ হচ্ছে এখানে অর্থনীতির মূল বুনিয়াদ। এখানে অর্থনৈতিক জালিয়াতি বন্ধ করতে পারবেন না। আদালতে যে বিচার, ন্যায় বিচারের যে অঙ্গীকার, এবারে নির্বাচনী হলফনামা সবাই ন্যায় বিচারের কথা বলেছেন, কিন্তু পারবেন না। লক্ষ লক্ষ মামলার জট হয়েছে, এই মামলা আপনি সামাল দিতে পারবেন না, কারণ বিচার ব্যবস্থা ত্রুটিযুক্ত, আল্লাহ দেওয়া নয়। যেখানে আল্লাহ বলেছেন যে আমার আইন দ্বারা বিচার করো, না করলে কাফের, সেখানে মুসলমান একটা দেশে কিভাবে আল্লাহর আইনের বাহিরে বিচার ফয়সালা হতে পারে? তাদের ঈমান থাকে না।
তো আমার কথা হলো এই বিদ্যমান চলমান এই উপনিবেশিক যুগের এই ব্যবস্থা দিয়ে শান্তি আসবে না। নির্বাচন করবেন, হাজার হাজার কোটি টাকা খরচ হবে, একদল মানবেন একদল মানবেন না, কারচুপি হবে, ভোট ডাকাতি হবে, জালিয়াতি হবে, আগের দিনের ভোট নিয়ে যাবেন, জাল ভোট দেবেন, টাকা দিয়ে ভোট কিনবেন, এটা হলো। আচ্ছা গেল। এখন আমার কথা হলো, ঠিক আছে আপনারা যারা জাগতিক স্বার্থে এগুলি করেন তারা বলবে ভাই আমরা জাগতিক স্বার্থে আমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করি না, পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার কোনো বাধ্যবাধকতা আমাদের নাই। রাষ্ট্র একটা জাগতিক ব্যাপার, একটা দুনিয়াবী ব্যাপার। ওকে, আমরা ছলে বলে কৌশলে যে কোনো মূল্যে আমরা ক্ষমতা দখল করতে চাই, হাজার হাজার কোটি টাকা আমরা ইনভেস্ট করতে চাই, আবার ক্ষমতায় গিয়ে সেগুলি নানানভাবে আমরা তুলব সুদে আসলে কয়েক গুণ। তো এটা আমাদের একটা ট্রেডিশন, জাগতিক স্বার্থে আমরা এগুলি করছি। তাদের প্রতি আমার কোনো অবজেকশন নাই, কোনো কথা নাই। কিন্তু দুঃখ লাগে যারা ইসলামিক সংগঠন, যারা ধর্মীয় দল, ইসলামিক সংগঠন, আপনারা যারা এই সাধারণ জনগণকে বলেছেন যে এই মার্কায় ভোট দিলে তুমি জান্নাতে যাবে, আল্লাহ বিজয় হবে, এটা জেহাদ। জেহাদে কি হেরে যেতে পারে কেউ? আপনারা হারলেন যে, তাইলে এটার ফয়সালা কি হবে? এখন এটার ফয়সালা কি হবে? আমি ধর্মপ্রাণ মুসলমানদেরকে অনুরোধ করব, আপনারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, আমি জানি। শুধু আল্লাহকে ভালোবাসার জন্য আপনারা এই ধর্মীয় সংগঠনগুলি, অনেক কষ্টের কথা আজকে এখানে বলতে হচ্ছে, এই নির্বাচন উপলক্ষে ধর্মীয় সংগঠনগুলি এক জায়গায় একজোট হইতে পারল না। ধর্মীয় সংগঠনগুলি একদল এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। তারা কিন্তু গণতান্ত্রিক সেকুলার জাতীয়তাবাদী দলের সঙ্গে জোট করেছে, কিন্তু ধর্মীয় দলের সাথে তারা জোট করতে পারে নাই। একটা জায়গায় আপনারা আসতে পারলেন না। আপনারা আমার সমালোচনা করেন, গত 6 মাসে আমি যে প্রচারণা করেছি আল্লাহর হুকুমের পক্ষে, আল্লাহর বিধানের পক্ষে, আপনারা আমার প্রতিবন্ধকতা সৃষ্টি না করলে একটা ফয়সালা হয়ে যেত এতদিনে। আপনারা আমাকে মাঠে কোনো কথা বলতে দেননি। কি লাভ করেছেন, কি ফয়সালা করেছেন আমি জানতে চাই। কয়টা এমপি হয়েছেন, কি লাভ হবে? এমপি হয়ে কি করবেন? আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারবেন? আপনাদের বড় বড় দলগুলি আপনারা নির্বাচনে যাওয়ার আগেই আপনারা বলে দিয়েছেন আপনারা আল্লাহর বিধান চান না, শরিয়া চান না। তখন জনগণ যখন চাপ দিয়েছে তখন বলেন গ্র্যাজুয়ালি করবেন, ধীরে ধীরে আস্তে আস্তে করবেন। ব্যাপারটা তো এত খেল তামাশা নয়। জনগণের সামনে স্পষ্ট করে বার্তা দিতে হবে। তো এখন আমার কথা হলো এই যে এই প্রক্রিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হবে না, এটা আমি আগেও বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দায়িত্ব দিলেন। আমি ইসলামিক সংগঠনের কোটি কোটি ভোটার, এখন এই ভোটারদের প্রতি, তাদের ধর্মীয় সেন্টিমেন্টের প্রতি মায়া হয়, দয়া হয়, যে এদের সেন্টিমেন্ট দেখে এরা আল্লাহ রাসূলের ইসলাম চান, এরা মনে প্রাণে চাচ্ছেন যে ইসলাম আসুক, এরা মনে প্রাণে চাচ্ছেন আল্লাহর দ্বীন কায়েম হোক, এরা মনে প্রাণে চাচ্ছেন রাষ্ট্রটা আল্লাহর কোরআনের বিধান দ্বারা চলুক। এনারা জানেন না যে এই প্রক্রিয়ায় ওনাদেরকে ঢুকানো হয়েছে, ওই প্রক্রিয়া রং, ওই প্রক্রিয়া ভুল, ওই প্রক্রিয়ার দিন প্রতিষ্ঠা হবে না। রাস্তা ভুল হলে জীবনেও গন্তব্যে যেতে পারবেন না। আপনি হাঁটতে 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 হয়রান হয়ে যাবেন, আপনার পায়ের তেল শুকিয়ে যাবে, গাড়ির তেল ফুরিয়ে যাবে, টাকা নষ্ট হয়ে যাবে, আপনি হয়রান হয়ে যাবেন হাঁটতে হাঁটতে, কিন্তু আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না, কারণ ভুল পথ, বক্রপথ, ওই পথে গন্তব্যে যাওয়া যায় না। এই জন্যই সিরাতাল মুস্তাকিম, সরল পথ আল্লাহ দিয়েছেন। আল্লাহ দেওয়া গাইডলাইন, হেদায়া মানে সঠিক পথ, সঠিক পথ নির্দেশনা। আজকে আমি বলতে চাইব সেই সমস্ত ধর্মীয় সংগঠনগুলিকে, অন্যদের কথা বাদ দিলাম, অন্যরা তো বলছেন আমরা ইসলাম চাই না, ওদের হিসাব বাদ, আপনাদেরকে বলতে চাইব আপনারা দয়া করে ধর্মপ্রাণ মানুষদেরকে আর পথভ্রষ্ট করবেন না। ইসলাম বাস্তব সংকটের সমাধানের নাম। ইসলাম মানুষের বাস্তব জীবনের জাগতিক সমস্যার সমাধানের জন্য এসেছে। আমি জাগতিক সংকট নিয়ে যদি কথা না বলতে পারি, আমার বক্তব্যে, আমার বয়ানে, আমার আলোচনায়, আমার ন্যারেটিভে, আমার আদর্শের মধ্যে যদি জাগতিক সংকটের কোনো কথা না থাকে, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, মানুষের বিচারিক সংকট, মানুষের অন্যান্য জাগতিক সংকট, সোজা কথা, যেটা মানুষ দুবেলা দুমুঠো খেয়ে মানুষ বেঁচে থাকতে চায়, নিরাপত্তার সঙ্গে বাস করতে চায়, ঘুমাতে চায়, মানুষের মানবাধিকার আজকে লঙ্ঘিত হচ্ছে, মানুষের বাক স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। এখন আমার বয়ানে, আমার ইসলামের আদর্শের মধ্যে যদি জাগতিক সংকটের কোনো দিক নির্দেশনা না থাকে, তাহলে কালের কষাঘাতে এর আবেদন হারিয়ে যাবে, এর ইন্টারেস্ট হারিয়ে যাবে। মানুষ মনে করবে আরে এই বেটা খালি পরকালের ওয়াজ করে, খালি আমরা দুনিয়ার সংকটের মধ্যে আছি, আমাদের শাসন কে করবে?
শাসক নিয়ম নির্বাচনের জন্য গত কয়েক মাস থেকে আমরা সারা জাতি পাগল হয়ে গেছি। হাজার হাজার কোটি টাকা খরচ করে আমাদের অর্থনৈতিক সংকট, আমাদের রাজনৈতিক সংকট, বিচারিক সংকট, এটা দূর করবে কিভাবে, হানাহানি বন্ধ হবে কিভাবে, এটা নিয়ে আমরা সমস্যার মধ্যে আসি। আর এই মিয়া খালি পরকালের ওয়াজ করে খালি। না, ইসলাম কি খালি পরকালের সংকটের জন্য আসছে? নো, ইসলাম পরকালীন সংকট নয়। ইসলাম কেবল পরকালীন, এটা জাগতিক সংকট সমাধানের জন্য একটা বিধান। রাসূলুল্লাহ কি জাগতিক সংকট সমাধান করেননি? রাসূলুল্লাহ 12.5 লক্ষ বর্গ মাইল এলাকার রাষ্ট্রপ্রধান ছিলেন, তাইলে এটা কি জাগতিক? এটা জাগতিক। রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, আল্লাহর বিধান দ্বারা তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। মানুষের তৎকালীন এই আরব সমাজের সমস্যা কি ছিল? দাসত্ব ব্যবস্থা, সেটা তিনি আস্তে আস্তে নির্মূল করা শুরু করে দিয়েছেন। তৎকালীন আরব সমাজের সমস্যা কি ছিল? চুরি ডাকাতি, লুটতরাজ, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে হামলা করে সম্পদ লুণ্ঠন। রাসূলুল্লাহ এই জাগতিক সংকট তাদেরকে সমাধান করে দিলেন। ন্যায় বিচার ছিল না, ন্যায় বিচার কায়েম করলেন। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের সম্মান প্রতিষ্ঠা করলেন। এগুলো কি জাগতিক নয়? কি জাগতিক? আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তিনি সমৃদ্ধি এনে দিলেন। মানুষের ঘরে ভাত ছিল না, অজ্ঞানে পড়ে থাকতো আরবের লোকেরা। সেই সুদূর সিরিয়া বাণিজ্য করতে কোনো রকম লাভ হলে হইতো, না হলে নাই। কারণ আরবের জায়গাটা অনেক মরু এলাকা, পাথুরে এলাকা, বালিয়াড়ি, সেখানে উৎপাদন নাই, খনিজ সম্পদ তো আবিষ্কারে হয় নাই। কাজে মানুষগুলি ছিল অভাব দারিদ্রতায় নিমজ্জিত। সেখানে উটের পিঠে বোঝাই করে খাবার নিয়ে মানুষ ঘুরতো, নেওয়ার কেউ ছিল না। সমৃদ্ধি আসলো, নিরাপত্তা আসলো। একা একটা মেয়ে মানুষ হিজাজ থেকে হাদরামাউত হাজার হাজার মাইল যাইতো, কোনো ভয় থাকতো না। এই যে নিরাপত্তা, এই যে ন্যায় বিচার, অর্থনৈতিক সমৃদ্ধি, ঐক্য শৃঙ্খলা, এগুলো কি জাগতিক না পরকালীন? জাগতিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও। তাহলে ইসলামের প্রথম উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার জীবন, জাগতিক জীবনকে সুন্দর করা, তারপরে আখিরাতের জীবনকে সুন্দর করা। যার দুনিয়ার জীবন সুন্দর, তার আখিরাতের জীবনও সুন্দর। তাহলে আমার বয়ানে, আমার বক্তব্যে যদি জাগতিক সংকটের কোনো গাইডলাইন না থাকে, কোনো সমাধান না থাকে, তাহলে এই বয়ান গতি হারাবে, এই বয়ান আপনার প্রযোজ্যতা হারাবে, এই বয়ান মানুষের চাহিদা পূরণ করতে ব্যর্থ হবে। এই ধর্ম মানুষের চাহিদা পূরণ করতে কালের গহ্বরে মুখ থুবড়ে পড়বে। এটা ভারসাম্যহীন হয়ে যাবে। কি হবে? ভারসাম্যহীন। এক পেশে এক ঠ্যাং কেটে দিলে আপনি হাঁটতে পারবেন না লাফিয়ে লাফিয়ে। নো, আপনি হাঁটতে পারবেন না। মানুষের জীবন যেমন দুই পাও নিয়ে ভারসাম্য, ইসলাম তেমনি দেহ আত্মা, শরিয়ত মারিফত, আধ্যাত্মিকতা এবং মারিফত, জাগতিক এবং আধ্যাত্মিক, দুনিয়াবী সংকট এবং পরকালীন মুক্তি, এই দুইয়ের সমন্বিত রূপ হচ্ছে ইসলাম। এটার নাম দ্বীনুল হক।